সাধারণ নির্বাচনে নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট বিজেপি জিতবে। এই পরিবর্তনটা কেন? সিতাইতে 40% মুসলমান ও সিট বিজেপি পাবে না। 80% মুসলমান বাস করে হাড়োয়া পাবেন না। সাগরদিঘিতে নির্বাচনে তৃণমূল হারার পরে 6 মাস লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হয়েছিল। এবারে এই উপনির্বাচনে গ্রামীণ এলাকাতে পুলিশের লোকরা, ভিলেজ পুলিশ, সিভিক পুলিশ এবং ওসি আইসিরা গিয়ে গিয়ে বলেছে সাগরদিঘি মডেল, এখান থেকে যদি তৃণমূল না যেতে সাগরদিঘির মতো লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ রাখা হবে এবং আবাস যোজনার যে বাড়ির তালিকা ওই বুথকে বাদ দেওয়া হবে। অতএব এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি খুব পরিষ্কারভাবে বলি, আমি যে মাটিতে দাঁড়িয়েছি পূর্ব মেদিনীপুর জেলায়, আমি এখানে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করেছি। প্রত্যেকটা হিন্দু বুথে বিজেপির কার্যকর্তা তৈরি হয়েছে। সেই কারণে আমরা 21-এর নির্বাচনে 7টা বিধানসভা জিতেছি। এখানে 23-এর নির্বাচনে আমরা 2100 গ্রাম পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি এই জেলাতে। 24-এর লোকসভা ভোটে আমরা 16টার মধ্যে 15টাতে এগিয়ে আছি এবং 2টো লোকসভায় আমরা জিতেছি। স্বাভাবিকভাবে আমরা আগামী দিনে যে ধরনের ভারতীয় মুসলমান, বলছি না, রোহিঙ্গা মুসলমান পশ্চিমবঙ্গে ঢুকে এর জনবিন্যাস বদলে দিয়েছে। প্রায় 1 কোটি জনবিন্যাস বদলে দিয়েছে এবং যেভাবে দুর্গাপূজা থেকে বেলডাঙ্গার কার্তিক পূজা সনাতনীদের উপর আক্রমণ হচ্ছে, মানুষ ঐক্যবদ্ধ হবে এবং যে সামাজিক প্রকল্পগুলো ভারত সরকার বা রাজ্য সরকারের চলছে, বিজেপি সেই সামাজিক প্রকল্পগুলো কোনো রাজ্যে বন্ধ তো করেনি, উল্টে আরো ভালো প্রকল্প দিয়েছে। উদাহরণ 1, উড়িষ্যা সুভদ্রা যোজনায় মহিলারা 50,000 টাকা করে, আমরা ভোটের আগে বলেছিলাম সরকার তৈরি হয়েছে জয় জগন্নাথ পুরীধামে, আমরা 50,000 টাকা করে মহিলাদের দিচ্ছি সুভদ্রা যোজনায়। আমাদের সরকার ছত্তিশগড়ে তৈরি হয়েছে, আমরা ভোটের আগে বলেছিলাম মা তারি যোজনায়, ওখানে বিখ্যাত মাতা দেবী, মা তারি যোজনায় মহিলারা বছরে এককালীন 12,000 টাকা পাবে, একবারে, মাসে 1000 কিন্তু একবারে দেওয়া হবে। সে স্কিমও চালু হয়েছে। 3100 টাকা কুইন্টাল ধান কেনা হচ্ছে ছত্তিশগড়ে বিজেপি সরকার। আমরা রাজস্থানে বলেছিলাম 500 টাকায় গ্যাস দেব, ভজনলাল শর্মার সরকার 500 টাকায় গ্যাস দিচ্ছে। 25 লক্ষ টাকা পর্যন্ত আয়ুষ্মান ভারতের সঙ্গে মিলে 25 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি দিচ্ছে। মানুষ দেখতে পাচ্ছে যে বিজেপি যেখানে কথা দিয়েছে কথা রেখেছে। যোগীজি 2টো করে গ্যাস সিলিন্ডার ফ্রি দিচ্ছে বছরে, দেওয়ালির দিন একটা, রাখি পূর্ণিমার দিন একটা। মহারাষ্ট্রে আমাদের যে সরকার আছে, যে সরকার জিতলো আরো বেশি ভোটে, হিন্দুরা মারাঠিরা ঐক্যবদ্ধভাবে জেতালো বিপুল ভোটে ছত্রপতি শিবাজী মহারাজের সিটে জায়গায়, সেখানে 1,500 টাকা করে লাডলি বহিন এবং যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস বেকার তাদের যতক্ষণ না কর্মসংস্থান হচ্ছে 6,000 টাকা করে তাদেরকে লাডলি ভাই যোজনাতে তাদের সরকার দিচ্ছেন গত 6 মাস ধরে। মানুষ সেটা দেখেছে। তাই স্বাভাবিকভাবে আমরা 2026 সালে পূর্ব মেদিনীপুরে যেভাবে শিক্ষিত মানুষজনকে ঐক্যবদ্ধ করে সনাতনীদের এক করে বুথে বুথে, বিশেষ করে হিন্দু বুথে আমাদের কর্মী বাহিনী তৈরি করে এদের চুরি, ছাপ্পা, পুলিশি সন্ত্রাস, রিগিং রুখে দিয়ে গণতন্ত্রের প্রতিফলন ঘটিয়েছি, এটা সর্বত্র করার চেষ্টা করব। এবং এই উপনির্বাচনের রায়ের সঙ্গে কোনো এর মিল নেই। 19-এ খড়গপুর কালিয়াগঞ্জে বাই ইলেকশনে টিএমসি জিতেছিল, কিন্তু 21 সালে 2টো সিটেই বিজেপি জিতেছে। ধূপগুড়ির উদাহরণ, সাগরদিঘির উদাহরণ বিস্তারিতভাবে আমি দিয়েছি। কোচবিহারের উদাহরণ দিয়েছি 16 আর 19-এর। আরও যদি উদাহরণ লাগে বলবেন, আমি আরও উদাহরণ দেব। মমতা ব্যানার্জি নিজে এখানে হেরেছেন। তিনি এখান থেকে পালিয়ে শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে ভবানীপুরে লড়েছিলেন। সেই ভবানীপুরে মমতা ব্যানার্জি জিতেছিলেন 2021-এর নভেম্বর মাসে
54,000 ভোটে প্রিয়াঙ্কা টেবরিয়ালকে হারিয়ে। সেই ভবানীপুরে এবারে মাননীয়া দেবশ্রী চৌধুরী ডেফিসিট পেয়েছেন মাত্র 7,000। আমি বলবো না, সিনিয়র লিডার, এডুকেটেড লিডার, সভাপতি গভর্নর ছিলেন, পার্টির এক্স প্রেসিডেন্ট স্টেটের। আমার কোনো কলিগ সম্পর্কে আমি কোনো মন্তব্য মিডিয়াতে করব না। আমি ভারতীয় জনতা পার্টি করতে এসেছি দুটো কারণে: মমতা ব্যানার্জির দুর্নীতিগ্রস্ত ভাইপোর নেতৃত্ব মানব না বলে, আর রাষ্ট্রবাদ, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি যা বাংলায় বিপন্ন, সেই বিপন্নতা থেকে বাঁচার জন্য। কিছু চাওয়ার পাওয়ার জন্য আসিনি, কিছু চাওয়া পাওয়া দিয়ে রাজনীতি করিনি। যারা রাজনীতি করে খায়, যারা রাজনীতিটা প্রফেশন, যাদের ভাঙা সাইকেল ছিল না, 4 চাকার গাড়ি চড়ে, আলিশান পাকা বাড়ি বানিয়েছে, এসব কথার উত্তর তারা দেবে। আমার এগুলো লাগেও না, আর আমি এগুলো নিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি। বলছে যে তৃণমূলের বিরুদ্ধে অনেক দুর্নীতির ইস্যু ছিল, সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমি আবারও বলছি, আপনাদের কাজ হচ্ছে বিতর্ক বাড়ানো, আমার কাজ হচ্ছে বিতর্কে না ঢোকা। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।